আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চমতের আজকে আমরা অ্যালগরিদম ও প্রচার দেখব। তো প্রথম অ্যালগরিদমটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও প্রচার। আমরা একটি ভিডিওতে অ্যালগরিদম এবং প্রচার দেখব, অন্য আরেকটি ভিডিওতে শুধুমাত্র সি প্রোগ্রামিং দেখব। তো সবাই শিক্ষার্থী বন্ধুরা, অ্যালগরিদম হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সমস্যার বিভিন্ন ধাপ বা পর্যায়ক্রমিকভাবে সমস্যাটি সমাধানের লিখিত ব্যাখ্যা। একটি অথবা বলা যেতে পারে যে কোনো একটি নির্দিষ্ট সমস্যাকে ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে ওই সমস্যার সমাধানের লিখিত ব্যাখ্যাকে অ্যালগরিদম বলে। অপরদিকে ফ্লো চার্ট হচ্ছে একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের যে অ্যালগরিদম তৈরি করা হবে, সেই অ্যালগরিদমের লিখিত ব্যাখ্যার চিত্রভিত্তিক কতগুলো জ্যামিতিক চিহ্ন ব্যবহার করে চিত্রভিত্তিক উপস্থাপনকেই ফ্লোচার্ট দেয়। তার মানে অ্যালগরিদম হচ্ছে লিখিত ব্যাখ্যা, পর্যায়ক্রমিকভাবে বা ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে কতগুলো ধাপ অনুসরণ করে সমস্যাটির সমাধানের লিখিত ব্যাখ্যা হচ্ছে অ্যালগরিদম, আর চিত্রভিত্তিক উপস্থাপন হচ্ছে ক। তো আমরা আজকে যেটি অ্যালগরিদম দেখব, সেটি ফ্লোচার্ট দেখব, সেটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও প্রচার। প্রথমে দেখো অ্যালগরিদম কতগুলো ধাপ অনুসরণ করে করা হয়। তার মধ্যে প্রথম আমরা দেখতেছি, প্রথম হচ্ছে কাজটি শুরু করা। প্রথম স্টেপে আছে কাজটি শুরু করি। স্টেপ 1 হচ্ছে স্টার্ট। স্টেপ 2 হচ্ছে এই সমস্যাটি সমাধানের জন্য কি কি প্রয়োজনীয় ইনপুট লাগবে। যেমন এখানে দুইটি সমস্যার কথা বলা হয়েছে, দুইটি সংখ্যার কথা বলা হয়েছে। এখানে দুইটি ইনপুট লাগবে, দুইটি সংখ্যা লাগবে। সেই দুইটি সংখ্যার জন্য স্টেপ 2 থেকে আমরা ইনপুট হিসেবে দুইটি সংখ্যা নিয়েছি। ইনপুট এ বি, ইনপুট এ বি। এখানে এ এবং বি হচ্ছে দুইটি চলক হিসেবে আমরা নিয়েছি। এখানে এ এবং বি এর কোনো সুনির্দিষ্ট মান নেই, এ এবং বি চলক হিসেবে আমরা নিয়েছি। স্টেপ 3 তে গিয়ে ওই সমস্যাটার প্রক্রিয়াকরণ যেটা, সেটা হচ্ছে যেহেতু যোগফল নির্ণয় করব, সেই যোগফলের আমরা সাম ইকুয়াল এ প্লাস বি এখানে যোগ করেছি দুইটি সংখ্যা। যে দুইটি সংখ্যা ইনপুট আমরা নিয়েছি, সেই দুইটি সংখ্যা যোগ করে আমরা আরেকটি চলকের মধ্যে রেখেছি, সেই চলকটার নাম দিয়েছি আমরা সাম। এখানে আমরা এসও দিতে পারি, এখানে আমরা অন্য কিছু দিতে পারি, চলক পরিবর্তনশীল। সুতরাং এখানে আমরা যেহেতু যোগফল, এখানে আমরা সাম দিতে পারি, সামেশন দিতে পারি, অ্যাডিশন দিতে পারি, অ্যাড দিতে পারি, এস দিতে পারি, ওকে। বা এখানে আমরা যদি চাই বড় হাতের এ দিব, তাও সমস্যা। তো আমরা অর্থপূর্ণ একটা নাম দিয়েছি, যেটা হচ্ছে যোগফল সাম ইকুয়াল এই দুটি সংখ্যার যোগফল। তাহলে আমরা শুরু করেছি, ইনপুট নিয়েছি, এই স্টেপ 3 তে আমরা প্রসেস করেছি, এটাকে বলা প্রক্রিয়াকরণ করা। স্টেপ 4 এ যেটা আমরা করেছি সেটা হচ্ছে এই ফলাফল প্রিন্ট সাম, ফলাফলটাকে প্রিন্ট করেছি মানে প্রদর্শন করেছি, ছাপিয়েছি। প্রিন্ট করা তো হচ্ছে এখানে এই ফলাফলটা প্রিন্ট করা, যেটা আমরা যোগফল পেলাম এ এবং বি। এ আর বি এর মান কিন্তু নির্দিষ্ট নাই, এখানে নেওয়া হয়নি। এখানে এ এবং বিটা চলক হিসেবে নেওয়া হয়েছে। এখানে এ এবং বি এর মান যে কোনো সংখ্যা হতে পারে। দেন স্টেপ 5 এ আমরা কি করেছি, কাজটি শেষ করেছি। তার মানে একটি সমস্যার যে ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে লিখিত ব্যাখ্যাটাই হচ্ছে অ্যালগরিদম। সেটাকে আমরা বাংলাতেও লিখতে পারবো, ইংরেজিতেও লিখতে পারবো। এখানে আমরা যেমন বাংলা যদি করি, কাজটি শুরু করি, ইনপুট হিসাবে এ বি নেই। স্টেপ 3 তে আমরা যোগফল সমান সমান এ যোগ বি, ফলাফল ছাপাই বা পি বা ফলাফল ছাপাই হচ্ছে তাম, এবং কাজটি শেষ করি। অপরদিকে ফ্লোচার্টটা দেখো, ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে
ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা দেখতেছি কতগুলো চিত্রভিত্তিক উপস্থাপনই হচ্ছে ফ্লোচার্ট। কতগুলো জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়। শুরু এবং শেষে শুরু এবং শেষের জন্য আমাদের যে একই সিম্বল, সেটা হচ্ছে ওভাল বলে এটাকে, বা এটাকে ডিম্বাকৃতি বলে। আর প্রিন্ট এবং ইনপুট এবং প্রিন্টের জন্য আমাদের একই, সেটা হচ্ছে সামুদ্রিক আকৃতির চিহ্ন। সেটি হচ্ছে ইনপুট এবং প্রিন্টের জন্য একই সিম্বল ব্যবহার করা হয়, আর প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে আয়তটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি অ্যালগরিদমকে ফ্লোচার্টে রূপান্তর করা খুবই সহজ। তোমাদের পরীক্ষায় এভাবে আসে একটি অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট বা ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম বা প্রোগ্রামিং, এটা খুব সহজ। ও এবং শেষ নির্দেশ করে শুরু এবং শেষ নির্দেশ করে কি দিয়ে? শুরু এবং শেষ নির্দেশ করে ডিম্বাকৃতি জ্যামিতিক আকৃতির এটা দিয়ে। আর ইনপুট এবং আউটপুট হিসেবে যে সিম্বলটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে সামুদ্রিক। আর প্রক্রিয়াকরণ সমস্যাটি সমাধানের যে মেইন প্রসেসই সেটাতে ব্যবহার করা আয়তক্ষেত্র। দেখো, এটার সাথে আমি কম্পেয়ার করি। স্টার্ট, যেটা স্টেপস 1 এ শুরু হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা ওভাল চিহ্ন দিয়ে স্টার্ট করেছি। যেটা ইনপুট ছিল, ইনপুট হিসেবে নিয়েছিলাম এ এবং ডি, যেটা আমরা সামুদ্রিক দ্বারা চিহ্নিত করেছি। একটি সামুদ্রিক এসি ইনপুট এ বি। আর এটাকে আরো চিহ্ন দেওয়ার দিক, প্রবাহের দিক, এটা প্রবাহটা কোন দিকে যাবে সেটা, ফ্লো অফ কন্ট্রোল কোন দিকে যাবে। শুরু হয়েছে, ইনপুট নিয়েছি। স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 ছিল হচ্ছে প্রক্রিয়াকরণ। আয়ত চিহ্নের মাধ্যমে আমরা অ্যালগরিদম এর লিখিত ব্যাখ্যাটাকে এখানে একটা আয়তের মধ্যে দিয়েছি। এখানে সাম ইকুয়াল এ প্লাস বি। আর সাম যেহেতু ফলাফল হিসেবে আছে, প্রিন্ট সাম, এটা একটা ইনপুট সিম্বল হিসেবে দিয়েছি। ইনপুট এবং আউটপুট সিম্বল হচ্ছে সামুদ্রিক। দেন ফাইনালি আমরা কাজটি শেষ করেছি, সেটা হচ্ছে ওভাল সাইন দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যদি তোমরা সুন্দর করে বোঝো এবং খাতে সি প্রোগ্রামিং, তাহলে পঞ্চম অধ্যায়টা খুব সহজ লাগবে তোমার। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এবং আমি ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে তোমাদেরকে এই অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং এর ভিডিও দেবে ইনশাল্লাহ। সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ক্লাস। আসসালামু আলাইকুম।